মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান পরিকল্পনার তুলনায় দ্রুত এগোচ্ছে এবং নির্ধারিত লক্ষ্যগুলো ধাপে ধাপে অর্জিত হচ্ছে। ফ্লোরিডার ডোরারেল সাংবাদিকের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালানো হয়েছে। তার দাবি, 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 5,000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এসব হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ড্রোন তৈরির কেন্দ্র, ক্ষেপণাস্ত্র মজুদ ও সামরিক অবকাঠামো। ট্রাম্প বলেন, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান এখন অনেকটাই শক্ত করা হয়েছে এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। এর ফলে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তা 10% নিচে নেমে এসেছে বলে তিনি দাবি করেন। এর আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। এই আলোচনায় মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে পুতিন। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বিষয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিচ্ছে। তবে সংঘাতের বাস্তব পরিস্থিতি ও ইরানের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে যুদ্ধ কত দ্রুত শেষ হবে।